জাভেদ ভাই, মানা ভাই, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কুকুর সামালেন। আমি যখন উত্তর লেক সিটি থেকে যখন আমি লেক সিটির দিকে রওনা দিই, কিন্তু পথের মাঝে আপনাদের কুকুরে আমাকে গিরিয়ে ধরে। আর যখন লেক সিটির মুখে যাই, সেখানে মনা ভাইয়ের কুকুরে আমার গিরিয়ে ধরে। আর আপনাদের 100টা কুকুর আর আমার একটা কুকুর। আমি অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরতে পারতেছি না। আমি যখন আমার কুকুরটাকে ছাড়ি দেবো, কিন্তু আমার কুকুরে আপনাদেরকে মরণ কামড় দিতে বাধ্য হবে। কারণ ধৈর্যের পার আমি হারিয়ে ফেলেছি। আমি আর ধৈর্য ধরতে পারি না। কারণ আপনাদের কুকুরে অশান্তি করতেছে। ওই দিনও আমারে কামড় দিতে লাগছিল। ওই এর এর আগের দিনও কামড় দিতে লাগছিল মনাবাইর গুলা। কিন্তু আপনারা কুকুর সামালে, কুকুর তো আমার কাছেও আছে, কিন্তু আমার কুকুরেরা আমি লেখাপড়া শিখাইতেছি। আমার কুকুর শিক্ষিত কুকুর। আমার শিক্ষিত কুকুরে কাউকে কামড় দেয় না, কারণ আমাদের কথা শুনে। আর আপনাদের মূর্খ কুকুর নিয়ে আপনারা আছেন, লেকচিডির মুখে গেল আপনাদের কুকুরে মানুষের কামড়ায়, আর লেকচিডির বিস্তানে গেল কুকুরে মানুষের কামড়ায়। আর আমি যে কুকুর পালতেছি, আমার কুকুর হলো শিক্ষিত কুকুর। আমি ক্লাস 5 পর্যন্ত কুকুরেরও পালছি, এই লেখাপড়া শিখাইতেছি। তাই আপনারা কুকুর সামালেন, এবং কি আমার কুকুরে কামড় খাইয়েন না, তাইলে মরণ কামড় দিব যে আপনি বাঁচতেও পারবেন না। 14টা ইঞ্জেকশন দিলে হবে না। জাভেদ ভাই, আমি আপনাকেও বলতেছি, মনা ভাই আমি আপনাকেও বলতেছি, আপনাদের কুকুর সামালেন। কথাগুলা বুঝতে পারতেছেন তো? এই কথাগুলো যেন মনে থাকে। কারণ কুকুর 100টা পালন লাগে না, কুকুর একটা পাইলে হয়। এইটাই বাস্তব।